হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 12 নম্বর অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা উপপাদ্য 23 এবং উপপাদ্য 24 সমাধান করেছি। আজকের পর্বে আমরা উপপাদ্য 25 নিয়ে আলোচনা করব। তো দেখো, উপপাদ্য 25 কি দেওয়া আছে? দেওয়া আছে কি, যে একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। আমরা 23 নম্বর উপপাদ্য করেছিলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। এটা হচ্ছে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফলগুলা সমান, সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা দুটো ত্রিভুজ আঁকাবো যাদের ভূমি আমাদের একই হবে এবং সমান্তরাল যুগলটাও একই হবে। ছবি আঁকাচ্ছি। নাম দিচ্ছি, মনে করো এ বি সি ডি। দুটা ত্রিভুজ এ বি সি আর একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি। এই দুটা ত্রিভুজ, এদের ভূমি হচ্ছে একই। কি ভূমি? এ বি। আর একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল কি? এ বি কমা সিডি। তো আমরা সিডিটা যুক্ত করে দেব। একই সমান্তরাল যুগল এ বি কমা সিডি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এইবার কি দেখাতে হবে? যে এদের ক্ষেত্রফল সমান। তো চলে যাচ্ছি, আমরা যেটা দেওয়া আছে সেটা লিখছি। প্রদত্ত ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর ভূমি এ বি এবং একই সমান্তরাল সরল রেখা যুগল এ বি কমা সিডি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, আরেকটা লাইন লিখে দিই যে সি কমা ডি যুক্ত করা হলো। সি কমা ডি যুক্ত করা হলো। এই হচ্ছে আমাদের প্রদত্ত এই দুটো ত্রিভুজ যাদের ভূমি একই এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এবার আমাদের কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ, কোনটা ত্রিভুজ? এ বি ডি এর ক্ষেত্রফল। এই দুটো আমাদের সমান দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এই দুটো সমান দেখাতে গেলে, মানে এটা প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? যে এ বি ভূমি নিয়ে এবং এ বি সি ডি সমান্তরাল যুগলের মধ্যে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিক অঙ্কন করছি। তো দেখো,
নাম দিচ্ছি মনে করো ই এফ। আমরা কি করলাম যে এ বি ই এফ একটা সামান্তরিক অঙ্কন করলাম, যার ভূমি কি, ভূমি হচ্ছে এ বি এবং সমান্তরাল যুগল এ বি কমা সিডি। সিডিটাকেই বর্ধিত করেছি, সিডিটাকে এদিকে বর্ধিত করছি ই পর্যন্ত, আর এদিকে বর্ধিত করেছি এফ পর্যন্ত। তো আমরা অঙ্কন লিখব, অঙ্কন যেটা করলাম, কি অঙ্কন করলাম যে এ বিকে ভূমি করে এ বি কমা সিডি সমান্তরাল যুগলের মধ্যে একটি সামান্তরিক এ বি ই এফ অঙ্কন করা হলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কন। এবার চলে যাচ্ছি আমরা প্রমাণে। দেখো প্রমাণ, প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুটার ক্ষেত্রফল সমান। সেটা প্রমাণ করতে গিয়ে আমরা যে সামান্তরিকটা এঁকেছি সেই সামান্তরিকের ব্যবহার করব। তো দেখো এ বি ই এফ এই সামান্তরিক, এবং এ বি সি এই ত্রিভুজ, এবং এ বি ডি এই ত্রিভুজ, এদের সবারই ভূমি হচ্ছে এ বি, এবং সবাই একই সমান্তরাল যুগল এ বি কমা ইএফ এর মধ্যে অবস্থিত, তাই না? আমরা এর আগের যেটা আমাদের উপপাদ্য ছিল, তার মানে উপপাদ্য 24 কি ছিল, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ এবং যদি সামান্তরিক থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, সামান্তরিকের অর্ধেক হবে, তাই না? তো সেটাই আমরা ব্যবহার করব। তো দেখো ত্রিভুজ এ বি সি কমা ত্রিভুজ এ বি ডি এবং সামান্তরিকটার নাম কি, এ বি ই এফ এর ভূমি হচ্ছে এ বি, এবং এরা একই সমান্তরাল যুগল, কি যুগলটা, এ বি কমা ইএফ এর মধ্যে অবস্থিত, তাই না? তাহলে এরা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তো সেটাই লিখছি। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কী হবে বলো তো? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কী হবে, গোটা সামান্তরিকটা এ বি ই এফ এর অর্ধেক হবে, সমান হাফ অফ সামান্তরিকটার নাম কি, এ বি ই এফ এর ক্ষেত্রফল, তাই না? তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা সামান্তরিক এ বি ই এর অর্ধেক হচ্ছে, এটা মনে করো আমরা 1 নম্বর দিলাম। আবার একই রকমভাবে দেখো অনুরূপভাবে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কী হবে, ত্রিভুজ এ বি ডি
এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সামান্তরিক এ বি ই এফ এর এটা 2 নম্বর। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকটার অর্ধেক, আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা কি করতে পারি, 1 নং 2 নং থেকে এটা সমান সমান এটা লিখতে পারি। তাই লিখছি, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ, কি নাম ত্রিভুজটার, এ বি ডি এর ক্ষেত্রফল হয়ে গেল প্রমাণ। বোঝা গেল? তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আবার বলছি, আমরা বলে দিচ্ছি যে এই উপপাদ্যটা বলেছে কি, এই উপপাদ্যটা আমরা যে দুটা ত্রিভুজ যদি তাদের যদি ভূমি একই হয় এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। তাই আমরা করেছি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি এর ভূমি কি, বা এদের ভূমি হচ্ছে এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি সিডি এর মধ্যে অবস্থিত। তারপরে আমরা সি ডি যুক্ত করেছি এই দুটো বিন্দু। তারপর প্রমাণ্য কি, যে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে। অঙ্কন আমরা কি করেছি, যে এবিকে ভূমি করে এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে একটি সামান্তরিক অঙ্কন করেছি এবিইএফ। এই যে এবিকে ভূমি করে এবিইএফ সামান্তরিক অঙ্কন করেছি, যেটা এবি এবং সিডি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এই হলো অঙ্কন। চলে যাচ্ছি প্রমাণে, যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিডি এই ত্রিভুজটা এবং সামান্তরিকটা একই ভূমি হচ্ছে এবি এবং একই সমান্তরাল যুগল এবি ইএফ এর মধ্যে অবস্থিত। তাহলে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে এর আগের উপপাদ্য অর্থাৎ 24 নম্বর উপপাদ্য অনুযায়ী আমরা কি করতে পারি, যে ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দেখো, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের অর্ধেক, আবার অপর ত্রিভুজটা এবিডি এর ক্ষেত্রফল সামান্তরিকটার অর্ধেক। তার মানে কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে তোমরা একটা লাইন লিখতে পারো, সেটা কি, যে উপপাদ্য 24 অনুসারে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 25 নম্বর উপপাদ্যের সমাধান। এবার করছি আমরা 26 নম্বর উপপাদ্য। কি দেওয়া আছে, যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমি এবং একই ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। কি বলেছে, যে যদি দুটো ত্রিভুজ তাদের ভূমি একই হয় এবং তারা যদি ভূমির একই পার্শ্বে অবস্থিত হয়, তাদের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তার মানে কি, দুটা ত্রিভুজ আছে যাদের ক্ষেত্রফল সমান, তাদের ভূমিও একই এবং ভূমির একই পাশে অবস্থিত, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, সেটাই আমাদের দেখাতে হবে। তো আমরা দুটা ত্রিভুজ আঁকাবো যাদের ক্ষেত্রফল সমান। তো দেখো, এই একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ আঁকাচ্ছি, এই আর একটা ত্রিভুজ, নাম দিচ্ছি মনে করো এ বি সি ডি, আর আমরা সিডি যুক্ত করছি। ঠিক আছে, দুটা ত্রিভুজ হচ্ছে এ বি
একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে এবিডি, এদের ক্ষেত্রফল সমান এবং একই এদের ভূমি এবং একই ভূমির একই পার্শ্বে, মানে এবিসিটা এদিকে আছে আর এবিডিটা এদিকে আছে, দুটো একদিক আছে। আমরা যদি নিচে আঁকাতাম তাহলে এবিসিটা যদি নিচে হতো এভাবে হতো, তাহলে এবিডিটাও এদিকে হতো। একটা এদিকে আবার একটা এদিকে হলে হবে না, দুটাকেই একদিকে থাকতে হবে, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। আমাদের প্রমাণ করতে হবে যে এবি আর সিডি এরা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, তো লিখছি আমরা প্রদত্ত যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, যে সমান 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 ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ। কোন কোন ত্রিভুজ? ত্রিভুজ এ বি সি একটা, আরেকটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি এবিডি, এর ভূমি হচ্ছে এবি এবং এরা ভূমির একই পার্শ্বে অবস্থিত। বোঝা গেল? এইবার আমাদের কি প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এবি সমান্তরাল সিডি। আচ্ছা, এবি এবং সিডিটা সমান্তরাল। আরেকটা লাইন আমাদের এখানে লিখে দিতে হবে, যেটা কি, যে আমরা সিডি যুক্ত করলাম। ঠিক আছে, সি কমা ডি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা অঙ্কনে। কি অঙ্কন করব? অঙ্কন আমরা করব যে এবিসি ত্রিভুজ আছে। আমরা কি জানি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের ভূমি হচ্ছে এবি, আমরা উচ্চতাটা বার করব। উচ্চতা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? একটা লম্ব আঁকাতে হবে। সি বিন্দু থেকে আমরা লম্ব আঁকাচ্ছি কার উপরে? এ বির উপরে। আবার ডি বিন্দু থেকেও একটা লম্ব আঁকাচ্ছি তারপরে এ বির উপরে। নাম দিব মনে করো, এটার নাম দিলাম মনে করো পি, এটার নাম দিলাম মনে করো কিউ। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি আমরা অঙ্কনে। অঙ্কন আমরা লিখব দেখো অঙ্কন কি করতে হবে, যেটা আমরা করে দিয়েছি অলরেডি, যে এ বিন্দু থেকে সি বিন্দু থেকে এবং ডি বিন্দু থেকে এ বি এর উপরে লম্ব, বা সিম্পলি লিখে দিচ্ছি, দেখো সিপি লম্ব এ বি এবং ডিকিউ লম্ব এ বি অঙ্কন করা হলো, তাই না? সিপি আমরা অঙ্কন করলাম এ বি এর উপর লম্ব, আর ডিকিউ অঙ্কন করলাম এ বি এর উপর লম্ব। ঠিক আছে, এইবার চলে যাচ্ছি প্রমাণে। দেখো প্রমাণে চলে যাব। কি প্রমাণ করতে হবে? যে এ বিটা আর সিডিটা আমাদের সমান্তরাল। তো দেখো আমরা এই যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সমান দেওয়া আছে, তাহলে আমরা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ছবিতে কি পাচ্ছি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? এ বি, আর উচ্চতা হচ্ছে সিপি। তাহলে লিখছি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
সমান কী ক্ষেত্রফল বলো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে সিপি। ঠিক একই রকমভাবে আরেকটা ত্রিভুজ যেটা দেওয়া আছে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি কত? ভূমি একই, আর উচ্চতা কত? এ বি ডি ত্রিভুজের উচ্চতা হচ্ছে ডি কিউ, ডি ইন্টু ডি কিউ। এইবার আমাদের কি দেওয়া আছে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, ত্রিভুজ দুটার ক্ষেত্রফল সমান। তাহলে যেহেতু ত্রিভুজ দুটার ক্ষেত্রফল সমান, তাহলে লিখছি যেহেতু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে কী হবে বলো? এ বি সি এর ক্ষেত্রফলের জায়গায় আমরা এটা বসাচ্ছি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত? এ বি ইন্টু সিপি সমান হাফ ইন্টু ভূমি কত? এ বি আর ডি কিউ। তাহলে এদিকেও হাফ আছে, এদিকেও হাফ আছে, দুটো আমাদের কেটে যাবে। আর এদিকে এ বি আছে, এদিকেও এ বি আছে, কেটে গেল। থাকছে কত বলো তো? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? সিপি সমান ডি কিউ। সিপি, দেখো সিপি আর ডি কিউ আমরা সমান পেলাম। এইবার দেখো একটা চতুর্ভুজ পেয়েছি না? কি চতুর্ভুজ? দেখো সিপি কিউ ডি, এটা একটা চতুর্ভুজ পেয়েছি। এই চতুর্ভুজের আমরা সিপি আর ডি কিউটা সমান দেখালাম। আর কি? যে সিপিটা ডি কিউটা দুটাই এ বি এর উপর লম্ব। তাহলে যেহেতু দুটা সরলরেখা একটা সরলরেখার উপর লম্ব, তাহলে এইটা আর এইটা কি হবে? সমান্তরাল। ঠিক আছে, তো সেটাই লিখছি। দেখো যেহেতু সিপি লম্ব এবি ও ডিকিউ লম্ব এবি, সুতরাং কী হবে? সিপি সমান্তরাল ডিকিউ। দুটা সরলরেখা একটা সরলরেখার উপরে যদি সমান্তরাল লম্ব হয়, তাহলে তারা পরস্পর কী হবে? সমান্তরাল। তাহলে আমাদের যে এই নতুন চতুর্ভুজটা পেয়েছি, চতুর্ভুজ সিপি কিউডি এর কি পাচ্ছি? দেখো সিপি সমান সমান ডিকিউ, সিপি সমান সমান ডিকিউ, সিপি সমান ডিকিউ। আর কি পেয়েছি? যে সিপি সমান্তরাল ডিকিউ। তাহলে একটা চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল হয়, তখন তাকে বলা হয় সামান্তরিক। তাহলে এই চতুর্ভুজটা সিপি কিউডি একটা হচ্ছে সামান্তরিক। অতএব সিপি কিউডি একটি সামান্তরিক। আবার কি? সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান্তরাল। তাহলে এইটা বাহু এইটা বাহু যেমন সমান্তরাল হচ্ছে, এই সিডি আর পিকিউ সমান্তরাল হবে। তাহলে অতএব সিডি সমান্তরাল পিকিউ। দেখো পিকিউটা কি? আবার পিকিউটা এ বি সরলরেখারই অংশ। তাহলে পিকিউর জায়গায় আমরা এ বি যদি বসাই সমান্তরাল ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অতএব সিডি সমান্তরাল এ বি। আমাদের কি দেখাতে বলেছিল? প্রমাণ করতে বলেছিল যে এ বি সমান্তরাল সিডি। উল্টা লেখা আছে, কোনো সমস্যা নাই। এ বি সমান্তরাল সিডি, এই হলো আমাদের প্রমাণিত। ঠিক আছে, তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি কি বলেছে আমাদের। দেখো উপপাদ্যটা, যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমি এবং
ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। কি বলেছে যে যদি দুটা ত্রিভুজ তাদের ক্ষেত্রফল সমান হয়, তারা যদি একই ভূমি থাকে এবং একই ভূমির একই পার্শ্বে অবস্থিত হয়, তাহলে তারা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে আমরা এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি, আর একটা ত্রিভুজ নিয়েছি এ বি ডি। এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এদের ভূমি হচ্ছে এবি এবং এবি ভূমির একই পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, তারপরে আমরা সি কমা ডি যুক্ত করে দিয়েছি। প্রমাণ্য কি যে এবি আর সিডি সমান্তরাল, এটাই আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন কি করেছি? অঙ্কন করেছি আমরা সি থেকে সিপি, যেটা লম্ব হচ্ছে এবি এর উপরে, এবি এর উপরে সি বিন্দু থেকে সিপি লম্ব এঁকেছি এবং ডি বিন্দু থেকে ডিকিউ লম্ব এঁকেছি যে কার উপরে? এবি এর উপরে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি প্রমাণে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ হচ্ছে হাফ থাকলো এবি, এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা সিপি। ঠিক একই রকমভাবে এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি হচ্ছে কত? এবি, আর উচ্চতা হচ্ছে এখানে ডিকিউ। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়াই ছিল যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এইটা সমান এটা করতে পারি, এদিকে হাফ আছে এদিকেও হাফ আছে, কেটে গেল, এদিকে এবি আছে এদিকে এবি আছে, কেটে গেল, এদিকে থাকছে সিপি এদিকে থাকছে ডিকিউ। তাহলে সিপি সমান সমান ডিকিউ, সিপি সমান সমান ডিকিউ। ঠিক আছে, আবার দেখো সিপিটা এবি এর উপর লম্ব, ডিকিউটাও এবি এর উপর লম্ব। দুটা সরলরেখা যদি একটা সরলরেখার উপরে লম্ব হয়, তাহলে সেই দুটা সরলরেখা সমান্তরাল হবে। যেহেতু সিপি লম্ব এবি এবং ডিকিউ লম্ব এবি, অতএব সিপি সমান্তরাল ডিকিউ। তাহলে নতুন যে চতুর্ভুজটা পেয়েছি সিপি কিউডি, এর এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল। তাহলে অতএব সিপি কিউডি একটি সামান্তরিক হলো। তাহলে সামান্তরিকের খালি এক জোড়া বাহু সমান্তরাল না, এটা যেমন সমান্তরাল, এটাও তেমন সমান্তরাল। তাহলে সিডি সমান্তরাল পিকিউ, সিডি সমান্তরাল পিকিউ। এবার পিকিউ মানে কি? এবি এর একটা অংশ, তাহলে সিপি এর জায়গায় আমরা এবি লিখলাম। সিপি সমান্তরাল হচ্ছে এবি, এটাই উল্টে লিখেছি, এবি সমান্তরাল সিডি, সিপি না সিডি। ঠিক আছে, তাহলে আমাদের এবি এবং সিডি সমান্তরাল প্রমাণ হয়ে গেল, অর্থাৎ এই দুটা ত্রিভুজ একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের যে 23, 24, 25, 26 এই চারটা উপপাদ্য ছিল, সেই চারটা উপপাদ্য আমরা খুঁটিয়ে খুঁটিয়ে একদম সহজভাবে সমাধান করার চেষ্টা করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।